দ্য ডিজিটাল এডুকেশন সবাইকে স্বাগত। আমি চলে আসলাম তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। ইতিমধ্যেই একাদশ শ্রেণীর পরীক্ষা তোমাদের সম্পূর্ণ হয়েছে, প্রথম সেমিস্টার সম্পূর্ণ হয়েছে এবং তোমরা দ্বিতীয় সেমিস্টারে তোমরা অ্যাডমিশন নিয়েছো। তো যে সমস্ত ভাই বোন তোমরা প্রথম সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার থেকে তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠেছো, তাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাস অর্থাৎ তোমাদের যে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের তোমরা যারা পড়তেছো সেই শিক্ষা বিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং প্রশ্নপত্রের ধরন সম্পর্কে আজকের এই আলোচনা তোমরা প্রত্যেকে দেখো এবং প্রত্যেকটা ভালো করে দেখো। তোমাদের যে সিলেবাস এবং এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্নের কাঠামো এবং সিলেবাস সংক্রান্ত যে ধারণা যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর প্রশ্ন আসতে চলেছে বা কোন অধ্যায় থেকে এমসিকিউ কয়টা আসবে, কোন অধ্যায় থেকে তোদের এসিকিউ কয়টা আসবে, কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন কয়টি আসবে, এই সমস্ত সংক্রান্ত প্রশ্নের আজকের এই আলোচনা তোমরা প্রত্যেকে দেখো, প্রত্যেকটা কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো। অবশ্যই তোমরা সেই প্রশ্ন কাঠামো এবং তোমাদের সিলেবাস সেই তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখে নাও। প্রথমে রয়েছে আমাদের এই যে গ্রুপ সি। তোমরা জানো যে ক্লাস একাদশ শ্রেণীতে আমাদের সেমিস্টার দুটো, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। তো এই দ্বিতীয় সেমিস্টার এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানে তোমাদের প্রশ্ন কাঠামো কেমন হতে চলেছে বা সিলেবাসের সেই অধ্যায় ভিত্তিক যে তোমাদের প্রশ্ন আসবে সেই সংক্রান্ত এবং কোন চ্যাপ্টার থেকে বা কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন আসতে চলেছে সেটা নিয়েই তোমাদের এই আজকের আলোচনা। তোমরা অবশ্যই ক্লাসটি প্রত্যেকটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করবে, তারাও যাতে এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারে এবং তাদের কিন্তু অনেকটা কিন্তু হেল্পফুল হবে। তো দেখে নাও আজকের এই ক্লাস অর্থাৎ এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান, সেই এডুকেশন দ্বিতীয় সেমিস্টারে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নের কাঠামোর ধরন এবং প্রশ্ন কাঠামো সংক্রান্ত। তো দেখে নাও আমাদের গ্রুপ সি অর্থাৎ এ এবং বি এই দুটো গ্রুপ আমাদের প্রথম সেমিস্টারে হয়ে গেছে। তো এবার আমাদের দ্বিতীয় সেমিস্টারে কি পড়বো, গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো অধ্যায় পড়বো, ঠিক আগের নিয়মেই পড়বো আমরা। তো এবার আমাদের এই যে গ্রুপ ইউনিট 1 অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা, এই যে আমাদের অধ্যায়টা রয়েছে এখান থেকে আমরা তিনটা সাব পয়েন্ট পড়বো। ইউনিট 1 এর সাব পয়েন্ট 1, 2 এবং 3। তাহলে প্রথম আমাদের যে অধ্যায় আছে শিক্ষা মনোবিদ্যা, এখান থেকে আমরা কি পড়ব, শিক্ষা মনোবিদ্যার অর্থ থেকে আমরা পড়ব মনোবিদ্যার ধারণা পড়ব, অর্থাৎ মনোবিদ্যা কাকে বলে বা মনোবিদ্যার কনসেপ্ট ধারণা এবং শিক্ষা মনোবিদ্যার অর্থ বা কি রয়েছে, তা হচ্ছে শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা রয়েছে এবং শিক্ষার সঙ্গে মনোবিদ্যার কি কি সম্পর্ক রয়েছে সেই সংক্রান্ত আমরা এই টপিকটা বা ইউনিট সাব পয়েন্ট গ্রুপ সি এর ইউনিট 1-এর টপিক থেকে আমরা জানতে পারবো। এবার চলে আসলাম সেই শিক্ষা 6 আছে কি মানব আচরণের ভিত্তি রয়েছে এবং সংবেদন রয়েছে, প্রত্যক্ষণ রয়েছে আর হচ্ছে ধারণা। এই কয়েকটা আমরা শিক্ষা মনোবিদ্যার এই যে শিক্ষা মনোবিজ্ঞান এই টপিক থেকে আমরা এই কয়েকটা কিন্তু পড়ব। এটা চলে গেল গ্রুপ সির সাব ইউনিট 1-এর সাব পয়েন্ট 1। এবার চলে যাবো আমরা সাব পয়েন্ট 2। এই সাব পয়েন্ট 2 এ কি পড়বো, গ্রুপ সির ইউনিট 1-এর সাব পয়েন্ট 2 এ কি পড়বো আমরা, এখান থেকে আমরা এই যে শিক্ষা মনোবিদ্যা থেকে আমরা পড়বো কি পড়বো, শিক্ষা মনোবিদ্যার যে চিন্তাধারা সেখান থেকে পড়বো আমরা আচরণ পড়বো, আচরণবাদ পড়বো এবং গেস্টাল স্কুল আর হচ্ছে মনোসমীক্ষণবাদ সেটা পড়বো আমরা। এবার আমাদের গ্রুপ সি এর ইউনিট 1-এর সাব ইউনিট 3 কি থেকে পড়বো, এখান থেকে পড়বো আমরা অন্তর্দর্শন পদ্ধতি পড়বো, পর্যবেক্ষণ পদ্ধতি পড়বো, পরীক্ষণ পদ্ধতি পড়বো, আর পড়বো কেস স্টাডি পদ্ধতি আর জরিপ পদ্ধতি এবং অনুবন্ধ পদ্ধতি। এই সংক্রান্ত আমরা এই যে গ্রুপ সি এর ইউনিট 1-এর সাব পয়েন্ট 2 এবং সাব পয়েন্ট 3 থেকে আমরা এই কয়েকটা আমরা জানব। এবার চলে আসলাম আমরা সেই গ্রুপ সি এর ইউনিট 2। ইউনিট 2 আবার কিন্তু তিনটা আমাদের সাব পয়েন্ট আছে। তো প্রথম সাব পয়েন্ট আমরা পড়বো বৃদ্ধি ও বিকাশ। এই বৃদ্ধি ও বিকাশ থেকে কি কি পড়বো আমরা, এখান থেকে পড়বো এই যে বৃদ্ধির অর্থটা কি, অর্থাৎ গ্রুপ অফ মিনিং, সেই বৃদ্ধির অর্থ কি রয়েছে। তারপরে পড়বো আমরা বৃদ্ধির নীতিসমূহ, অর্থাৎ একটা শিশু
যে তার বৃদ্ধি হচ্ছে, সে ধীরে ধীরে বা আস্তে আস্তে হচ্ছে, সেটার নীতিগুলো কি কি, প্রিন্সিপালগুলো পড়বো আমরা এখানে। এবার পড়বো আমরা বিকাশের অর্থ পড়বো, তারপরে পড়বো বিকাশের নীতিসমূহ, তারপরে পড়বো আমরা বৃদ্ধি শিক্ষাগত তাৎপর্য পড়বো, তারপরে পড়বো আমরা বিকাশের শিক্ষাগত তাৎপর্য। এই কয়েকটা আমরা এই গ্রুপ সি এর ইউনিট 2 এর সাব পয়েন্ট আমরা 1 থেকে পড়বো। এবার গ্রুপ সি এর সাব পয়েন্ট 2 এর কি পড়বো, বিকাশের উপাদান থেকে কি পড়বো, এখান থেকে বংশগতি পড়বো এবং পরিবেশ সংক্রান্ত যে সমস্ত ধারণা সেটা আমরা এখান থেকে কিন্তু আমরা জানবো। এবার গ্রুপ সি এর ইউনিট 2 এর সাব পয়েন্ট সি তে আমরা কি জানবো, এখান থেকে আমরা ঠিক একই রকম গ্রুপ সির ইউনিট 2 এর সাব পয়েন্ট সি অর্থাৎ 3, এখান থেকে কি পড়বো, বৃদ্ধি ও বিকাশ থেকে অর্থাৎ বিকাশের স্তরসমূহ পড়বো আমরা, এবং এই শৈশবকাল, বাল্যকাল এবং কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল। আমরা জানি যে আর্নেস্ট জোন আমাদের জীবন বিকাশের স্তরটাকে 4টি ভাগে ভাগ করেছেন, শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল আর হচ্ছে প্রাপ্ত বয়স্ককাল। সেই আর্নের জন্য মধ্যে আমরা এই 4টা ভাগে খুব সুন্দরভাবে কিন্তু আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। এবার চলে আসলাম আমরা গ্রুপ ডি। এই গ্রুপ ডি অর্থাৎ ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ অর্থাৎ হিস্টোরিক্যাল পার্ট। এখান থেকে আমরা কি পড়বো, ইউনিট 1 এর সাব পয়েন্ট 1 আছে, সাব পয়েন্ট 2, সাব পয়েন্ট 3, এভাবে আমরা একে একে করে আলোচনা করব। তো এই যে সাব পয়েন্ট 1 অর্থাৎ প্রাচীন, মধ্য এবং স্বাধীনতা পরবর্তী ভারতের শিক্ষা অবস্থা, প্রাচীন যুগের শিক্ষা। তাহলে এখান থেকে আমরা কি পড়বো, এখান থেকে পড়বো আমরা বৈদিক শিক্ষা অবস্থা পড়বো এবং বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা পড়বো। ঠিক একই রকম ভাবে আমরা এই যে গ্রুপ ডি ইউনিট 1 এর সাব পয়েন্ট 2 থেকে আমরা কি পড়বো, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা পড়বো শুধু ইসলামিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা কিন্তু এখানে অনেকটা জানতে পারবো। তো এবার চলে আসি আমরা সেই গ্রুপ ডি এর ইউনিট 1 এর সাব পয়েন্ট 3। এখানে রয়েছে সেই গ্রুপ ডি এর ইউনিট 1 এর সাব পয়েন্ট 3 তে কি রয়েছে, এখানে রয়েছে প্রাচীন, মধ্য এবং ভারতের শিক্ষা অবস্থা এবং স্বাধীনতা পরবর্তী সময়ের শিক্ষা অবস্থা থেকে আমরা কি পড়বো, সনদ আইন পড়বো, এখান থেকে আমরা মেকলে মিনিট পড়বো, উডের ডেস্পেস পড়বো, হান্টার কমিশন পড়বো এবং লর্ড কার্জনের শিক্ষানীতি সম্পর্কে আমরা জানবো। তারপর জানবো আমরা জাতীয় শিক্ষা অবস্থা আন্দোলন পড়বো এবং স্যাডলার কমিশন পড়বো, হার্ট কমিটি পড়বো এবং সার্জেন্ট পরিকল্পনা। এই কয়েকটা টপিক আমরা এই গ্রুপ ডি এর ইউনিট 1 এর সাব পয়েন্ট 3 থেকে আমরা এই কয়েকটা টপিক কিন্তু জানবো। তোমরা প্রত্যেকে খাতায় ভালো করে সিলেবাসটা নোট ডাউন করে নিয়ে নাও। এবার আমরা জানবো গ্রুপ ডি এর ইউনিট 1 এর সাব পয়েন্ট 3। এবার 3 তে কি পড়বো আমরা, এখান থেকে আমরা পড়বো এই যে ভারতীয় সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদগণ। এখান থেকে আমরা কি পড়বো, গ্রুপ সি। এখান থেকে পড়বো আমরা কি পড়বো, যে ভারতীয় সমাজ সংস্কার অর্থাৎ ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের যে অবদান, সেই টপিকটা কিন্তু আমরা এখান থেকে জানবো। এখান থেকে আমরা মাত্র 4টা বিষয় আমরা জানবো। একটা রাজা রামমোহন রায় জানবো এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানবো, বেগম রোকেয়া জানবো এবং সাবিত্রীবাই ফুলে। এই কয়েকটা আমরা এখান থেকে কিন্তু জানবো, খুবই সহজ। এবং যেহেতু তোমাদের এই সাবিত্রীবাই ফুলে এবং বেগম রোকেয়া এই দুটো তোমাদের একাদশ শ্রেণীর টপিকে নতুন অ্যাড হয়েছে, সেটাও আমরা এই টপিক থেকে আমরা কিন্তু জানতে পারবো। এবার আসি এই যে WBCSAC এই বোর্ড অর্থাৎ তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সেই বিষয়টার তোমাদের যে সিলেবাস তো আমি বলে দিলাম এবং প্রশ্ন কাঠামোর ধরনটা কীরকম থাকতে পারে। তোমরা জানো যে আমাদের 10 নম্বর হচ্ছে প্রজেক্ট এবং আগের বার যেমন আমাদের কি ছিল, প্রথম সেমিস্টারে 40টা MCQ পড়তে হতো এবং 60
টাইপের এমসিকিউ আমরা কিন্তু পড়েছিলাম, পরীক্ষাও আসছিল এবং আমরা পরীক্ষাও ভালো করে দিয়েছিলাম। কিন্তু এবার কিন্তু আমাদের সেই এমসিকিউ কিন্তু আর নেই। এবার কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্ন থাকবে, 5 মার্কের প্রশ্ন থাকবে এবং 10 অর্থাৎ 10 মার্কের কিন্তু প্রশ্ন আমাদের দ্বিতীয় সেমিস্টারের এডুকেশনে কিন্তু থাকছে। তাই তোমরা প্রত্যেকে দেখে নাও আজকের যে আমাদের যে সিলেবাস অর্থাৎ এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের, প্রত্যেকে তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং এই সিলেবাসটা বা আজকের যে প্রশ্ন কাঠামোর যে আলোচনা বা ধরনটা তোমরা প্রত্যেকে বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড প্রত্যেকের কাছে শেয়ার করবে, যাতে তারাও কিছুটা হলেও উপকৃত হয় এবং সিলেবাসটা ভালো করে যাতে বুঝতে তাদেরও কিন্তু সুবিধা হয়। তো আমরা শুরু করতে চলেছি এই যে WBCS বোর্ডের সেই এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ে সেই কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন আসতে চলেছে এবং কোন অধ্যায় থেকে কত নম্বর এমসিকিউ এবং কোন চ্যাপ্টার থেকে কয়টা 2 মার্কের প্রশ্ন আসবে এবং কয়টি 5 মার্কের প্রশ্ন আসবে এবং কয়টি 10 অর্থাৎ 10 মার্কের প্রশ্ন আসবে তোমরা প্রত্যেকেই লিখে নাও, খাতায় নোট ডাউন করে নাও। প্রথমে রয়েছে আমাদের টপিক এবং সেমিস্টার 2 অর্থাৎ এসিকিউ এবং ডিএকিউ থাকছে, টোটাল হচ্ছে আমাদের 40। এবার হচ্ছে আমাদের সিরিয়াল নং টপিক হচ্ছে আমাদের শিক্ষা ও মনোবিদ্যা। এই যে শিক্ষা মনোবিদ্যা এখানেও আমরা দেখলাম যে এর 3টা সাব ইউনিট রয়েছে গ্রুপ। এই যে শিক্ষা মনোবিদ্যা এই যে অধ্যায়টা এখান থেকে থাকবে তোমাদের দুটো থাকবে এসিকিউ, এসিকিউ থাকবে একটা, 2 অক্ষে 2, একটা থাকবে তোমাদের এসিকিউ এবং এসিকিউ 2 যে টাইপ রয়েছে আমাদের 5টা, অর্থাৎ একটা তোমাদের 5 মার্কের প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে একটা এবং এখান থেকে কোনো কিন্তু বড় প্রশ্ন তোমাদের থাকছে না। তাহলে আমাদের টোটাল মার্ক কত হয়ে গেল? 7। অর্থাৎ এই যে শিক্ষা ও মনোবিদ্যা এই টপিক থেকে তোমাদের এমসিকিউ আসবে একটা 2 মার্কের জন্য এবং বড় প্রশ্ন আসবে একটা 5 মার্কের জন্য। তাহলে 5 + 2 = হচ্ছে আমাদের 7। অর্থাৎ এই টপিকটা যদি আমরা ভালো করে পড়তে পারি তাহলে এখান থেকে আমরা কিন্তু 7 নাম্বার পেয়ে যাচ্ছি। এবার আসলাম আমরা দ্বিতীয় হচ্ছে বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টার থেকে আমরা কি পড়বো? এখান থেকে আমরা দুটো পড়বো আমরা এসিকিউ অর্থাৎ যার নাম্বার থাকবে 2 মার্কের জন্য আমাদের 2টা এসিকিউ পড়তে হবে। এখান থেকে কোনো 5 নাম্বার বা 5 মার্কের প্রশ্ন কিন্তু আসবে না। আই রিপিট ওয়ান্স এগেন, এখান থেকে কোনো 5 মার্কের প্রশ্ন কিন্তু আসবে না। তাহলে স্যার কি? তাহলে তোমাদের 10 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে বা এই টপিক থেকে কিন্তু আসতে চলেছে। তাহলে আগের বার যেমন আগের যে শিক্ষা মনোবিদ্যা এখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন ছিল এবং 2 মার্কের প্রশ্ন ছিল একটা, কিন্তু তোমাদের বৃদ্ধি ও বিকাশ এখান থেকে কিন্তু থাকছে তোমাদের দুটো প্রশ্ন, 2 × 4 এবং 5 মার্কের প্রশ্ন কিন্তু থাকছে না। আর থাকছে তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে একটা। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 4 আর 10 4 + 10 = হচ্ছে আমাদের 14। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে থাকবে। এবার হচ্ছে আমাদের তৃতীয় অর্থাৎ প্রাচীন, মধ্য এবং স্বাধীনতার পরবর্তী ভারতের শিক্ষা ব্যবস্থা। তাহলে এখান থেকে আমাদের কি থাকবে? এখান থেকে তোমাদের এসিকিউ থাকবে তোমাদের একটা, এসিকিউ থাকবে একটা এবং এখান থেকেও কিন্তু কোনো 5 মার্কের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না। আই রিপিট ওয়ান্স এগেন, এই যে তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রাচীন, মধ্য এবং স্বাধীনতার পূর্ববর্তী ভারতের শিক্ষা ব্যবস্থা এখান থেকে তোমাদের কোনো 5 মার্কের প্রশ্ন আসবে না। তোমাদের আসবে 10 মার্কের প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন আসবে একটা। তাহলে এই অধ্যায় থেকে আমরা পড়বো 2 নম্বরের প্রশ্ন একটা পড়বো এবং 10 মার্কের প্রশ্ন পড়বো একটা। তাহলে 2 + 10 = হচ্ছে আমাদের 12 নম্বর থাকছে এই অধ্যায় থেকে। এবং 4th চ্যাপ্টার রয়েছে ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারের যে অবদান অর্থাৎ মহান শিক্ষাবিদদের অবদান, সেই চ্যাপ্টার থেকে আমরা কি পড়বো? এখান থেকে আমাদের এমসিকিউ আসবে একটা অর্থাৎ এমসিকিউ আসবে একটা, 2 কে 2 এবং 5 মার্কের প্রশ্ন আসবে একটা। তাহলে 5 + 2 = হচ্ছে আমাদের 7। তাহলে এই যে ভারতীয় শিক্ষা উন্নয়ন ভারতীয় সমাজ সংস্কার অবদান এখান থেকে কোনো কিন্তু তোমাদের 10 মার্কের প্রশ্ন কিন্তু থাকছে না। তাহলে আমরা এখান থেকে শুধু এই এমসিকিউ পড়বো একটা এবং 5 নম্বরের প্রশ্ন পড়বো একটা। 5 + 2 = হচ্ছে আমাদের 7 অর্থাৎ এই 7 নাম্বার। এবার তাহলে টোটাল কত পড়তে হবে? টোটাল যদি আমি হিসাব করি এমসিকিউ কত থাকবে? তাহলে এখানে 2টা এমসিকিউ, প্রথম অধ্যায় থেকে 2টা এমসিকিউ, দ্বিতীয় থেকে প্রথম থেকে একটা এমসিকিউ, দ্বিতীয় থেকে 2টা এবং তৃতীয় থেকে 2টা, একটা
এবং ভারতীয় শিক্ষা উন্নয়ন এখান থেকে পড়বে একটা, তাহলে 1 2 3 4 5টা আমাদের কি থাকছে 5 দুগুণা 10, অর্থাৎ 5 দুগুণা 10 মার্কের হচ্ছে এসিকিউ থাকছে আমাদের 5টা, থাকবে 60টা, লিখতে হবে আমাদের 5টা, তো 5 দুগুণা 10 এবং 5 মার্কের প্রশ্ন থাকবে আমাদের দুটো লিখতে হবে, থাকবে 3টা, লিখতে হবে আমাদের দুটো, তো থাকছে আমাদের 10 নাম্বার। এবং 10 মার্কের প্রশ্ন হচ্ছে থাকবে 3টা, লিখতে হবে আমাদের 2টা, এখানে থাকবে তো আমাদের 20 নাম্বার। তাহলে 10 + 10 + 20 কত হচ্ছে আমাদের, মোট হচ্ছে আমাদের 40 মার্কের এই প্রশ্ন তোমাদের আসতে চলেছে। তো তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নাও এবং তোমরা প্রত্যেক তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে আজকের এই ক্লাসটি। তো তোমরা প্রত্যেকে স্ক্রিনশট করে নিয়ে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন তোমরা করে নিতে পারো। তাহলে যে সমস্ত ভাই বোন তোমরা এখনও এই ডিজিটাল এডুকেয়ার বা এডুকেয়ার একাডেমি যুক্ত হওনি, তোমরা অবশ্যই এখানে যুক্ত হয়ে যাও এবং প্রত্যেকটি সাবজেক্ট আমাদের সাবজেক্ট পরিবেশ দক্ষ এক্সপার্ট শিক্ষক শিক্ষিকারা ক্লাস চলছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো প্রত্যেকে দেখে নাও। তাহলে আই রিপিট ওয়ান্স থেকে আমি আবার বলছি আরেকবার, যে শিক্ষা ও মনোবিদ্যা এখান থেকে তুমি থাকবে একটা থাকবে এমসিকিউ এবং বড় প্রশ্ন থাকবে 5 মার্কের এবং কোনো 10 নম্বরের প্রশ্ন কিন্তু এ থেকে আসবে না। এবং বৃদ্ধি ও বিকাশ এখান থেকে সেম দুটো থাকবে তোদের এসিকিউ এবং কোনো 5 মার্কের প্রশ্ন থাকবে না, থাকছে তোমাদের 10 মার্কের প্রশ্ন। আর এদিকে 3 অধ্যায় থেকে থাকছে তোমাদের 2 একটা থাকবে তোমাদের এসিকিউ এবং 10 নম্বর থাকবে একটা তোমাদের বড় প্রশ্ন। এবার চতুর্থ অধ্যায় থেকে থাকবে ঠিক একই রকম করে 2 একটা থাকবে তোমাদের এমসিকিউ, এসিকিউ থাকবে একটা এবং 5 মার্কের প্রশ্ন থাকবে একটা। মোট হচ্ছে 7 14 12 এবং 7, এখান থেকে তোমাদের 40 নম্বর। তো যে সমস্ত ভাই বোন তোমরা এখনো পর্যন্ত এই ডিজিটাল এডুকেশনে যুক্ত হন, তোমরা অবশ্যই ডিজিটাল যুক্ত হয়ে যাও এবং এখানে সে রেগুলার বেসিসে তোমাদের ক্লাসগুলো দেওয়া হচ্ছে এবং তোমরা প্রত্যেকে ক্লাসে আসো এবং ক্লাসগুলো করো। অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে বলবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্ত করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।